আজকের ভিডিওতে কোনো সাধারণ জ্ঞান দেব না, সোজা একটা লাইফ সেভিং এবং কঠিন সত্য দিয়ে শুরু করব। আমাদের দর্শক কৃষ্ণা সরকার কমেন্টে লিখেছেন, স্ট্রোক হলে প্রথমত আমাদের ঠিক কী করা দরকার। আর রীতা দত্তদি একটা মারাত্মক ভয়ের কথা জানিয়েছেন। ব্রেন স্ট্রোকের পর শরীরে একদিকে প্যারালাইসিস বা অবশ হয়ে যায়, সেটা কি আর কোনোদিন সারে না? একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে ভিডিওর শুরুতেই আপনাদের একটা মস্ত বড় ভুল ধারণা ভেঙে দিই। আমরা কিছুদিন আগে মাঝরাতে হার্ট অ্যাটাক হলে রোগীর প্রাণ বাঁচাতে যে 30 টাকার ঘরোয়া এমার্জেন্সি কিট নিয়ে ভিডিও বানিয়েছিলাম, আপনারা অনেকেই ওটা দেখে বাড়িতে কিট রেডি করে রেখেছেন। কিন্তু সাবধান, রোগীর যদি হার্ট অ্যাটাক না হয়ে ব্রেন স্ট্রোক হয়, তবে ভুলেও ওনাকে সেই হার্ট অ্যাটাকের কিটের ওষুধ যেমন অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল খাওয়াতে যাবেন না। এই একটি অসচেতন ভুল রোগীকে হাসপাতালে পৌঁছানোর আগেই চিরতরে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। আজকের ভিডিওর বটম লাইন বা মূল বৈজ্ঞানিক সত্যটা হলো, ব্রেন স্ট্রোকের প্রধান চিকিৎসা কোনো ঘরোয়া কিট বা কবিরাজি ওষুধ নয়। লক্ষণ দেখা দেওয়ার ঠিক 4.5 ঘন্টার মধ্যে রোগীকে এমন একটি হাসপাতালে নিয়ে যাওয়া যেখানে সিটি স্ক্যান এবং প্রফেশনাল নিউরোলজি বা স্ট্রোক ইউনিটের পরিকাঠামো রয়েছে। সঠিক সময়ে পৌঁছালে স্ট্রোকের প্যারালিসিস 100% সারানো সম্ভব। কেন ব্রেন স্ট্রোকে কোনো ওষুধ মুখে দেওয়া নিষেধ, আর কিভাবে আপনি মাত্র 1 মিনিটে স্ট্রোক চিনবেন এবং তৎক্ষণাৎ আপনার কী করা উচিত, চলুন আজ আন্তর্জাতিক চিকিৎসা বিজ্ঞানের প্রোটোকল ঘেঁটে তার আসল লজিকটা জলের মতো সহজ ভাষায় বুঝে নিই। রীতা দিদি, সেই প্যারালাইসিসের ভয়ের উত্তর পেতে গেলে আমাদের প্রথমে সহজ ভাষায় বুঝতে হবে ব্রেন স্ট্রোক আসলে ঠিক কী এবং কেন হয়। আমাদের হার্টে রক্ত চলাচল বন্ধ হলে যেমন হার্ট অ্যাটাক হয়, ঠিক তেমনই আমাদের ব্রেনের ভেতরে কোনো রক্তনালীতে গন্ডগোল হলে তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ব্রেন স্ট্রোক। স্ট্রোক হওয়া মানে প্রতি মিনিটে ব্রেনের প্রায় 20 লক্ষ অত্যন্ত মূল্যবান নিউরন বা কোষ অক্সিজেনের অভাবে মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক স্ট্রোক গাইডলাইন বলছে স্ট্রোক মূলত 2 ধরনের হয়। নাম্বার 1, ইসকেমিক স্ট্রোক, যেখানে ব্রেনের ভেতরের রক্তনালীতে চর্বি বা রক্ত জমাট বেঁধে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 85% স্ট্রোক এই ধরনের হয়। নাম্বার 2, হেমোরেজিক স্ট্রোক, যেখানে হাই ব্লাড প্রেশারের চোট বা অন্য কোনো কারণে ব্রেনের ভেতরের কোনো দুর্বল রক্তনালী ফেটে গিয়ে মগজের ভেতরে রক্তক্ষরণ বা ব্লিডিং শুরু হয়। এবার বুঝুন আমি কেন শুরুতে ওষুধ কিনতে বারণ করলাম। বাইরের থেকে রোগীকে দেখে আপনি কোনোদিন বুঝতে পারবেন না ওনার রক্তনালী ব্লক হয়েছে নাকি ফেটে গেছে। আপনি যদি না জেনে ওনাকে রক্ত পাতলা করার ওষুধ অ্যাসপিরিন খাইয়ে দেন, আর ওনার যদি হেমোরেজিক বা রক্তক্ষরণের স্ট্রোক হয়ে থাকে, তবে ওই ওষুধ ব্লিডিংকে 10 গুণ বাড়িয়ে দেবে এবং রোগী সাথে সাথে মারা যেতে পারেন। তাই হাসপাতালে সিটি স্ক্যান করে নিশ্চিত না হওয়া পর্যন্ত রোগীকে মুখে কোনো ওষুধ বা জল দেওয়া সম্পূর্ণ নিষেধ। চিকিৎসা বিজ্ঞানে এই ইসকেমিক স্ট্রোকের জমে যাওয়া রক্তকে 1 সেকেন্ডে গলানোর জন্য একটি অত্যন্ত আধুনিক এবং শক্তিশালী ইঞ্জেকশন দেওয়া হয়, যাকে বলা হয় টিপিএ, মানে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটার বা থ্রম্বোলাইটিক থেরাপি। লক্ষণ শুরু হওয়ার ঠিক 4.5 ঘন্টার মধ্যে যদি রোগীকে হাসপাতালে নিয়ে এই ইঞ্জেকশন দেওয়া যায়, তবে মগজের ব্লক গলে যায়, ব্রেনের কোষগুলো মরে যাওয়ার হাত থেকে বেঁচে যায় এবং রীতা দিদি যে প্যারালাইসিসের কথা বললেন সেটা হওয়ার কোনো সুযোগই থাকে না। রোগী সম্পূর্ণ অসুস্থ হয়ে নিজের পায়ে হেঁটে বাড়ি ফেরেন। চিকিৎসা বিজ্ঞানে একেই বলে স্ট্রোকের গোল্ডেন আওয়ার। তাহলে কৃষ্ণা দিদির প্রশ্নের আসল উত্তর দেওয়া যাক। স্ট্রোক হলে প্রথমত আমাদের ঠিক কী করা দরকার। কোনো জেনারেলাইজড কথা নয়, কোনো প্যানিক না করে এই 3টি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক প্রোটোকল আজই নিজের মাথায় গেঁথে নিন। নাম্বার 1, 1 মিনিটের ফাস্ট হ্যাক। ফেস ড্রপিং, রোগীকে একটু হাসতে বলুন, দেখুন ওনার মুখের এক পাশ বা ঠোঁটের কোণ বেঁকে যাচ্ছে কিনা। আর্ম উইকনেস, রোগীকে 2টি হাত সোজা করে উপরে তুলতে বলুন, দেখুন ওনার একটা হাত অবশ হয়ে নিচের দিকে পড়ে যাচ্ছে কিনা। স্পিচ ডিফিকাল্টি, ওনাকে ওনার নিজের নাম বা একটা সহজ লাইন বলতে বলুন, দেখুন ওনার কথা জড়িয়ে যাচ্ছে কিনা। টাইম টু কল অ্যাম্বুলেন্স, এই 3টের মধ্যে যে কোনো একটা লক্ষণ দেখলেই ঘড়ির দিকে তাকান। 1 সেকেন্ডও সময় নষ্ট না করে রোগীকে নিয়ে বেরোনোর ব্যবস্থা করুন। নাম্বার 2, রোগীকে সোজা চিৎ করে শোয়াবেন না, রোগীকে যে কোনো এক পাশে কাত হয়ে শোয়ান, যাকে মেডিকেলের ভাষায় বলে রিকভারি পজিশন, এবং মাথাটা সামান্য উঁচুতে রাখুন। কাত করে শোয়ালে যদি ওনার লালা বা বমি আসে, সেটা শ্বাসনালীতে আটকে দম বন্ধ হবে না। আর মনে রাখবেন, স্ট্রোকের সময় গলার পেশি অবশ হয়ে থাকায় জোর করে মুখে জল বা ওষুধ দিলে তা সরাসরি ফুসফুসে ঢুকে রোগী তক্ষুনি মারা যেতে পারেন। নাম্বার 3, রোগীকে আপনার বাড়ির আশেপাশে কোনো ছোটোখাটো জেনারেল ক্লিনিকে বা সাধারণ হাতুড়ে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট করবেন না, কারণ ওনারা ওনাকে রেফার করতেই ওনার গোল্ডেন আওয়ার পার করে দেবেন। রোগীকে সরাসরি এমন একটি বড় হসপিটালে নিয়ে যান যেখানে 24 ঘন্টা সিটি স্ক্যান মেশিন চালু থাকে এবং স্ট্রোক ইউনিট রয়েছে। আপনি খড়গপুর বা মেদিনীপুর অঞ্চলে থাকলে সরাসরি বড় মাল্টি স্পেশালিটি হসপিটালে যান, আর কলকাতার বুকে থাকলে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স বা এসএসকেএম অথবা অ্যাপেলো বা পিয়ারলেসের মতো বড় নিউরোলজি সেটআপযুক্ত হাসপাতালে নিয়ে যান, কারণ সিটি স্ক্যান ছাড়া স্ট্রোকের চিকিৎসা শুরু করাই অসম্ভব। ব্রেন স্ট্রোক কোনো জাদুটোনা বা সাধারণ গ্যাস অম্বলের সমস্যা নয় যে আপনি ঘরে বসে বসে ওঝা দেখাবেন বা ওষুধ খেয়ে অপেক্ষা করবেন। এখানে প্রতিটা সেকেন্ড মানে কোটি কোটি ব্রেন সেলের জীবন আর মৃত্যুর লড়াই। সঠিক বিজ্ঞানটা জানুন এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন। আমি একজন ফার্মাসিস্ট, আপনাদের প্রতিটা মেডিকেল ইমার্জেন্সি এবং ওষুধের পেছনের আসল বিজ্ঞানকে সহজ করে তুলে ধরাই আমার লক্ষ্য। আর আপনাদের খড়গপুরে যে কোনো ক্রনিক রোগ
যেমন হাই ব্লাড প্রেশার, সুগার বা অতিরিক্ত কোলেস্টেরল, যেটা ব্রেন স্ট্রোকের মূল কারণ। তার জন্য 100% খাঁটি এবং স্ট্যান্ডার্ড ও কোয়ালিটি অ্যাসোয়েড জেনেরিক মেডিসিন সঠিক মূল্যে পৌঁছে দিতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি বংট্রেভিয়া ফার্মাসি, যেখানে ওষুধের গুণমান এবং একজন রেজিস্টার্ড ফার্মাসিস্টের সঠিক গাইডেন্স পাবেন আপনি প্রতি মুহূর্তে। আপনার বাড়িতে যদি কোনো প্রেসার বা সুগারের হার্টের রোগী থাকেন, ওনাদের রেগুলার প্রেসক্রিপশনের ওষুধের মান্থলি খরচ কমাতে আপনারা যদি কোয়ালিটি অ্যাসিওর জেনেরিক মেডিসিন সঠিক মূল্যে হোম ডেলিভারি পেতে চান, অথবা আজকের এই স্ট্রোক গাইডলাইন নিয়ে মনে যে কোনো প্রশ্ন থাকে, তবে ডিসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি এখনই ফিল আপ করুন। আমাদের এক্সপার্ট টিম সরাসরি আপনার প্রেসক্রিপশন অডিট করে আপনাকে সঠিক টাইমিং এবং গাইডেন্স দেবে। নিচে কমেন্ট করে আমাকে জানান স্ট্রোকের এই 4.5 ঘন্টার গোল্ডেন উইন্ডো এবং ফাস্ট নিয়মের কথা, মানে FAST নিয়মের কথা আপনারা কি আগে জানতেন? আমাদের আগের হার্ট অ্যাটাকের জীবনদায়ী ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওটাও দেখে নিজেদের সচেতন করুন। ভিডিওটি ফ্যামিলি গ্রুপে শেয়ার করে আজই সবাইকে সচেতন করুন। বংট্রেভিয়াতে হেলথ ইনফরমেশন সবসময় ফ্রি। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।